আজকে আলোচনা করব সূরা নাস ও সূরা ফালাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। ইহুদীদের মিত্র বনু জুরাইক গোত্রের লাবিদ বিন আসাম নামের এক মুনাফিক তার মেয়েদের মাধ্যমে এই জাদু করেছিল। প্রথমে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল সহ নবীজির ব্যবহৃত চিরুনি সংগ্রহ করে। অতঃপর তার কন্যাদের দিয়ে উক্ত চুলে 11টি জাদুর ফুঁক দিয়ে 11টি গিরা দেয় ও তার মধ্যে 11টি সূচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সূচ সমেত চিরুনিটি একটি খেজুরের শুকনা কাদির আবরণের মধ্যে প্রবেশ করিয়ে যার ওয়ান নামক এক কুয়ার তলায় একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উক্ত জাদুর প্রভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে দিশাহারা হয়ে পড়তেন। যে কাজ করেননি তা করেছেন বলে মনে করতেন। এক রাতে স্বপ্নে দুজন ফেরেশতা এসে নিজেদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে তাকে জাদুর বিষয়ে অবহিত করেন। এর পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবী গিয়ে উক্ত কুয়া সেচে পাথরের নিচ থেকে খেজুরের কাদির খোসা সহ চিরুনিটি বের করে আনেন। ওই সময় সূরা ফালাক ও নাস নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই সূরার 11টি আয়াতের প্রতিটি পাঠ শেষে এক একটি গিরা খুলতে থাকেন। অবশেষে সব গিরা খুলে গেলে তিনি স্বস্তি লাভ করেন। এরপর লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বলেন, আল্লাহ আমাকে রোগমুক্ত করেছেন, এটাই যথেষ্ট। শয়তানের আক্রমণ ও জাদুটোনা সহ সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত থাকতে বেশি বেশি সূরা ফালাক এবং সূরা নাস পড়ুন, সাথে সূরা ইখলাস পড়তে পারেন। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।